তুমি কি বাইরে বেরোচ্ছ? আরে বাইরে বেরোবে কি বেরোবো না সে খবর কি তোমাকে দিতে হবে নাকি? হ্যাঁ, আমি তো কৈফিয়তের কথা বলিনি, খালি এমনি জিজ্ঞাসা করলাম এই সন্ধ্যায় তুমি বাইরে বেরোবে নাকি। দেখো আমি এত কথা শুনতে চাই না। তোমাকে না আমি বলেছি আমার কোনো ব্যাপারে তুমি কোনো কথা বলবে না। কোথায় যাই কি করি সেটা একান্ত আমার ব্যাপার। আমি এই বিষয়ে খবরদারি একেবারে পছন্দ করি না। কই, আগে তো তুমি এভাবে কখনো কথা বলতে না। আমি তো এমনি তোমায় জিজ্ঞাসা করলাম যে তুমি সন্ধ্যাবেলায় কোথাও বাইরে যাবে কিনা। থামো তো, তোমার আজ এটা ঘ্যান ঘ্যান আমার মোটেই ভালো লাগছে না। শোনো, আমার ফিরতে একটু দেরি হবে, রাতে খেয়ে নিও। জানো তোমাকে না, তোমাকে আমি অনেক ভালোবাসি। তাই? হ্যাঁ, আর তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। যদিও আমার চুলে কলম আছে, কিন্তু তারপরে না, আসলে কথায় আছে না, ভালোবাসা কোনো বয়স মানে না, ভালোবাসা হয়ে যায়। একদম। হ্যাঁ, তো আমি ভাবছি আমি তোমাকে বিয়ে করব। তাই? কখন বিয়ে করবে আমাকে? আমি তো চাচ্ছি আজই বিয়ে করব। সত্যি? হ্যাঁ, কি তুমি রাজি আছো তো? হ্যাঁ। ওকে। সীমা, হ্যাঁ বলো, কি ব্যাপার? এই মেয়েটাকে নিয়ে তুমি এভাবে দাঁড়িয়েছো, এই মেয়েটা কে? ও হচ্ছে আমার ছোট বউ। ছোট বউ? হ্যাঁ, তোমার একমাত্র স্ত্রী তো আমি। সো হোয়াট? তুমি তো বলো না যে তোমার বউ আছে। আরে বেবি, তোমাকে বলার কি দরকার? বউ আছে কি না আছে তাতে তোমার তো কিছু যায় আসে না। আরে তোমার জন্য তো আমি আছি, তাই না? হ্যাঁ, তুমি কি ভেবেছো তোমার মতো একজন অসুস্থ মানুষের সাথে আমি টাইম স্পেন্ড করব, যে কিনা আমাকে মেন্টালি হ্যাপি করতে পারে না? দেখো, অযথা কথা বাড়িও না তো। আমি বিয়ে করেছি, এখন থেকে ও হচ্ছে আমার ছোট বউ। আমার সবকিছু শুধু ওই দেখবে, আমাকে টেক কেয়ার করবে, ভালোবাসবে, আমার যত্ন করবে। আর এটাই তো স্বাভাবিক, তাই না? তুমি ছেলে মেয়ে দুটোর কথা ভাবলে না, ওদের মনের অবস্থা কি হতে পারে? ছেলে মেয়ে না, ছেলে মেয়েরা তো ভালোই আছে, ওরা বিদেশে সেটেল, লেখাপড়া করছে, ওদের তো উজ্জ্বল ভবিষ্যৎ, সেটা তো আমি করেই দিয়েছি, তাই না? কিন্তু আমার নিজস্বতা বলে তো কিছু এক ব্যাপার থাকে। দেখো, আমি এত কথা শুনতে চাই না। আমি যা করেছি ভেবে চিন্তেই করেছি। তোমার মতো একটা জড় বস্তু নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আর এটাই সত্য, এটাই বাস্তব। চলো। শেষ পর্যন্ত বিয়ে করে ফেললে। দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের এই গল্পটা কিসের উপরে ছিল। ছিল পরকীয়া প্রেম আর এক সংসার ভাঙার গল্প। আমাদের সমাজে এখন এরকম অনেক ঘটনা ঘটে চারপাশে, যেখান থেকে আমরা দেখতে পারি সমাজের কিছু কিছু সমাজের মেয়েরা, কিছু কিছু পুরুষ মানুষরা তাদের ঘর ভাঙে, তারা অন্য নারীর প্রতি আসক্ত হয়, যার ফলে ঘরের বউগুলো হয়ে পড়ে জড়বস্তু, আর বাইরে থেকে আসা মেয়েগুলো হয়ে পড়ে তাদের ফুর্তির খোরাক।